আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এক দারুণ স্বাদের পাস্তার রেসিপি আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা খুব ভালোভাবে ফুটে এলে কিছুটা নুন দিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি। এবার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিছুটা সাদা তেল দিয়ে আর হালকা করে ওগুলোকে মাখিয়ে দিয়েছি, যাতে করে একটা না আরেকটার গায়ে লেগে যায়। এবার একটা কড়াইতে আন্দাজ মতো কিছুটা সাদা তেল নিয়ে তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে আসবে তখন তাতে বেশ কিছুটা রসুন কুচো অ্যাড করতে হবে। রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর রসুনটা যখন হালকা ফ্রাই হবে, জাস্ট একটু ফ্লেভারটা বেরিয়ে আসবে, সেই অবস্থায় তাতে কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিতে হবে। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর সবশেষে ছোট্ট করে একটি লাইক করে দিন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করার পরপরই আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে পেঁয়াজ আর রসুন একটু কালার চেঞ্জ হয়ে এলে তারপর তাতে আগের থেকে কেটে রাখা ছোট ছোট টুকরো করা গাজরগুলো দিয়ে দেব। এবার গাজরটা দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার এর মধ্যে কিছুটা নুন দিতে হবে, তাতে করে গাজরটা একটু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এইরকম কিছুক্ষণ ভাজার পর যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন তাতে আগের থেকে কেটে রাখা কিছু ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামটা দেওয়ার পর বেশি ভাজার দরকার নেই, কারণ ক্যাপসিকাম ওভার কুক হয়ে গেলে সেটা টেস্ট খারাপ লাগবে। আবার লক্ষ্য রাখতে হবে যাতে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ না হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর একটু হাই ফ্লেমে নাড়তে হবে। তারপর আমি এবার কিছুটা ভিনিগার অ্যাড করেছি, 1 চামচ মতো ভিনিগার দিয়েছি। তারপর ডার্ক সয়া সস আর কিছুটা টমেটো সস, আর যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিছুটা গ্রিন চিলি সস দিতে হবে। গ্রিন চিলি সসটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতেও পারেন, কিন্তু দিলে টেস্ট খুব ভালো হয়। এবার আন্দাজ মতো একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় আঁচটা থাকবে একেবারে হাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তবে এইভাবে যদি একবার বাড়িতে পাস্তা বানিয়ে কাউকে খাওয়ান, আমি কথা দিচ্ছি সে দ্বিতীয়বার আবার একবার খেতে চাইবে। এবার খুব ভালো মতো যখন নাড়াচাড়া করা হবে আর এক্সট্রা যে জলটা দেওয়া হয়েছিল জলটার কিছুটা মরে আসবে, সেই সময় আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এবার পাস্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর খুব ভালোভাবে মশলাটার সঙ্গে পাস্তাগুলো মেশাতে হবে। এখন আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নাড়তে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।